হাই এভরিওয়ান, শর্টস ভিডিওর মাধ্যমে তো আমি আমার ডেলি লাইফটা তোমাদের সাথে প্রায় শেয়ার করি। আজ ভাবলাম তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। গাম্বু তো আমাদের বাড়ি গিয়েছে, আজকে গাম্বু ফিরবে। আমরা এখন বাড়িতে দুজনই আছি, আর জয়ের অফিসের এখন খুব চাপ চলছে কাজের পরে ও আবার রাত্রেবেলা একটু নিজের মতো পড়াশোনা করে, তাই রাত অবধি জেগে থাকে। সেই জন্য ওকে আর সকালে এখনো ডাকিনি, ও এখন ঘুমোচ্ছে। আর সকালে আমার সাথে খুব মজার একটা ঘটনা ঘটেছে। আমি না খুব অল্পতে ভয় পেয়ে যাই, আর সেই জন্যই মাঝে মাঝেই গাম্বু আর জয় আমাকে খুব ভয় দেখায়। একবার তো প্ল্যান করে মেলা থেকে একটা মুখোশ কিনে এনেছিল, এখনো বাড়িতে আছে মুখোশটা। ওই মুখোশটা পরে গাম্বু কলিং বেল বাজিয়েছে, আর আমি এত ভীতু ওদের পোশাক সব দেখতে পেয়ে ওই মুখোশটা দেখে আমি এত জোরে চেঁচিয়েছিলাম, গোটা ফ্ল্যাট হয়তো জেনে গেছিল। আজকেও আমার সাথে ওই রকমই একটা ঘটনা ঘটেছে। এইদিকে যে ক্যামেরা অন করে আমি ভিডিও বানাচ্ছি, সেটা জয় যেরকম জানে না, সেরকম আমিও কিছু এক্সপেক্ট করিনি যে এরকম হবে। আমি নিজের মনে গান করছিলাম আর ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। এই হচ্ছে সকাল সকাল ঘটে যাওয়া আমার সাথে ঘটনা। আমি প্রচণ্ড ভীতু, আমি জানি এইটুকু তো ভয় পাওয়ার কথা নয়, কিন্তু ওইভাবে ঠুক করে মুখ বের করেছে। এবার আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি ভাবছি আমার পিছনে এসে কেউ দাঁড়িয়েছে। জয় তো ঘুমোচ্ছে, একটাও শব্দ পাইনি। আমি একদমই এক্সপেক্ট করিনি এরকম কিছু, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। এই হচ্ছে সকাল সকাল ঘটে যাওয়া আমার সাথে কাণ্ড। খুব ভয় পেয়েছি, তারপরে দুজন খুব হাসলামও। আজ ব্রেকফাস্টে বানাচ্ছি ডালিয়া আর খিচুড়ি। এখনো পুরোপুরি ঠান্ডা তো পড়েনি, তবে এখন সকালের দিকটা বেশ হালকা হালকা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, একটু শীত শীত করছে। এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, ওই জন্য ভাবলাম একটু গরম গরম খিচুড়ি বানাই। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে গরম গরম খিচুড়ি খেতে আমার তো খুব ভালো লাগে। আমার তো শীতকাল ভালো লাগে শীতের সবজির জন্য। আর তো কিছুদিনের মধ্যেই বাজারে শীতের সব সবজি চলে আসবে, মটরশুঁটি, ফুলকপি, শিম, তারপর পালং শাক। আর আমাদের বাড়িতে তো নিরামিষ রান্নাই হয়, ছোট থেকেই আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি এগুলো খেয়ে অভ্যস্ত। তাই পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি আমার এখনো ভালো লাগে না, ছোট থেকে যেহেতু ওই রকমই খেয়ে এসেছি। খিচুড়ি বলতেই মাথায় আসে গোবিন্দভোগ চাল, মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি, ওপর থেকে ঘি ছড়ানো, আর তার সাথে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি মিষ্টি চাটনি, বা তার সাথে হচ্ছে নিরামিষ বাঁধাকপির তরকারি বা ফুলকপির তরকারি। এগুলোই আমাদের বাড়িতে জেনারেলি হতো। অনেক হলো খিচুড়ির গল্প, এইদিকে ডালিয়ার খিচুড়িটা হোক আর আমি যাই ওইদিকে খাটটা একটু পরিষ্কার করে নিই। আর তার আগে শেয়ার করি চলো বাইরের ওয়েদারটা কিরকম। ওদিকে ঘর পরিষ্কার করতে করতে এদিকে ডালিয়ার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা সেরে নেব। এই যে বেড়ে নিয়েছি, একটা প্লেটে দেখো ঘি আছে আর একটাতে নেই। জয় আবার ঘি শুকনো শুধু ভাতে খায়, নুন ছড়িয়ে আর কিচ্ছুতেও ঘি খাবে না, তাই ওকে ঘি দিয়ে নিই আর আমি ঘি নিয়েছি। ব্রেকফাস্টের পরে অন্যদিন আমরা একটু ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি খাই মাঝে সাঝে। আজকে ইচ্ছে করলো একটু গরম গরম দুধ খাই, বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তবে দুধটা এমনি দুধ না, একটু কেশর দিয়ে একটু বাদাম দিয়ে খেতে খুব সুন্দর লাগে। সেই জন্য এদিকে দুধটা গরম করতে দিয়েছি, তাতে কেশরটা দিয়ে দিয়েছি। এদিকে আমি একটু ড্রাই ফ্রুটস ড্রাই রোস্ট করে নিচ্ছি। এদিকে যখন আমি এগুলো বানাচ্ছি, জয় খাটে কি করেছে দেখো, আমি খাটটা ঝেড়ে রেখেছি, ব্ল্যাঙ্কেটটা যেখানে দিয়েছি ওখানেও ওইভাবে হাত দিয়ে এরকম ওর আর আমার নাম লিখেছে। ওর নামটা তো ধরেছে,
আমারটা এখানে ধরেনি, কোনো রকমে অ্যাডজাস্ট করেছে ও এখানে। এইভাবে ও আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে যাতে ওকে আমি আরও ভালো ভালো খাবার খাওয়াই। যাই হোক, তো আমাদের এইভাবেই দিনগুলো কাটে। এদিকে ড্রাই রোস্ট করা যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলোকে আমি ভেঙে নিয়েছি, আর তারপরে ওখান থেকেই 1-2 চামচ ড্রাই ফ্রুট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপর কাপে ঢেলে নিয়ে ওপর থেকে আরও 1 চামচ করে ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি। আমরা মিষ্টি ছাড়াই দুধ খেতে খুব ভালোবাসি, তাই এতে মিষ্টি দিইনি। তোমরা চাইলে এতে মিষ্টিও অ্যাড করতে পারো। এই দুধ খেতে খেতে এদিকে আমার নায়িকার পার্সেলটাও চলে এসেছে, আর চলে এসেছে গাম্বু। বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে একটা উৎসব ছিল, সেই জন্য মা বোঁদে পাঠিয়েছে, মিষ্টি পাঠিয়েছে, আমাদের বাড়ির গাছের বাতাবি লেবু। ওই দিকের বড়ি খুব ভালো, বাবা তাই বড়ি কিনে পাঠিয়ে দিয়েছে। মা কদ বেল পাঠিয়েছে, আর আমাদের ওদিকের মিষ্টি খুব ভালো, তাই মিষ্টিটাও গাম্বু নিয়ে এসেছে ওখান থেকে। দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। গাম্বু অনেকটা জার্নি করে এসেছে, অনেক কিছু বানাবো না, একটু অল্প তেল মশলা দিয়ে চিকেন বানাবো। আর এদিকে বানাচ্ছি আলু সিদ্ধ, একটা আলুর ভর্তা বা আলু মাখা বানাবো, একটু অন্য ধরনের। আমার বড়ি খেতে খুব ভালো লাগে, আর এই বড়ি দিয়েই আমি আলু মাখা বানাবো। তার জন্য কিছু বড়ি আমি আগে তেলে ভেজে নেব। এই আলু মাখাটা খেতে দুর্দান্ত হয়, তবে হ্যাঁ, বড়িটা যেন খুব ভালো হয়, ভালো ডালের বড়ি হতে হবে এই আলু মাখার জন্য। বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তারপর ওই তেলেই একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। ব্যাস, তারপর বড়িগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব, আর ওই শুকনো লঙ্কা আর জিরে দিয়ে নুন দিয়ে ভালো করে আলুটা মেখে নিয়ে তারপর বড়ি গুঁড়োটা এর মধ্যে মেখে দিলেই হয়ে যাবে এই আলু ভর্তাটা। দুর্দান্ত খেতে হয় এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। এই বছর আমাদের বিয়ে ছিল বলে নায়িকা থেকে বেশ অনেক জিনিসই অর্ডার করা হয়েছিল। জেনারেলি এত জিনিস আমি কিনি না কখনো, এইটা আমার সাথে ফার্স্ট টাইম হলো। তো আজকে একটা পার্সেল এসেছে নায়িকা থেকে। আমি অর্ডার করেছিলাম 2টো জিনিস, তো অনেক ইউটিউব ভিডিওতেও দেখেছি, প্লাস আমাকে নায়িকাতেও ওখানে দেখাচ্ছে গোল্ড মেম্বারশিপে আমি আপগ্রেড হয়ে গেছি। তো সেই জন্য বার্থডের মান্থে যদি আমি কিছু অর্ডার করি তো ওরা আমাকে কিছু একটা সারপ্রাইজ গিফট দেবে, মানে বার্থডে গিফট হিসাবে। তা আমি ওটা একবার ট্রাই করার জন্য যে আদৌ ওটা সত্যি হয় কি না, অনেকজনকে দেখেছি লিপস্টিক এসব অনেক কিছু দিতে, তো আমি দেখলাম একবার আমিও দেখি অর্ডার করি যে এটা আদৌ সত্যি হয় কিনা। আর সত্যিই হয়েছে, মানে আমি এক্সপেক্ট করিনি এত ভালো গিফট দেবে। তো আমি হিট প্রোটেকশন একটা হেয়ার স্প্রে নিয়েছি, জানুয়ারিতে একটা বিয়ে আছে, আমি সেই জন্য এটা কিনেছি। আর তার সাথে একটা লিপ লাইনার, আগের যে আমার লিপ লাইনারটা ছিল ওটা ছোট হয়ে গেছে, মানে আর নেই বেশি বেঁচে, তো আমি একটা লিপ লাইনার নিয়েছি আর এটা নিয়েছি। তো আমাকে গিফট হিসাবে দিয়েছে ওদের একটা বডি লোশন, আর এটা বেশ অনেকটা বড় সাইজ, এরকম ছোটোখাটো না একটা। এটা পারফিউম বডি লোশন, নায়িকারই নিজেদেরই। এই একটা বডি লোশন দিয়েছে, আর তার সাথে একটা এরকম ছোট্ট ময়শ্চারাইজার দিয়েছে। এইটা যদি আমাকে চুজ করতে দিয়েছিল, 4টে অন্য অন্য ব্র্যান্ডের ছিল, সেখান থেকে এটা চুজ করতে দিয়েছিল, কিন্তু এইটা টোটালি সারপ্রাইজ গিফট। আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো কিছু দেবে। আজ আমি খুব আনন্দে আছি। এদিকে নায়িকা থেকে বার্থডে স্পেশাল সারপ্রাইজ গিফট পেয়েছি, তারপর আবার গাম্বু বাড়ি থেকে এত কিছু নিয়ে এসেছে। আমার আবার কদবেল খেতে খুব ভালো লাগে, অনেক বছর হয়ে গেল ভালো কদবেল খায় না। এইদিকে কদবেল আমি সেইভাবে দেখতেই পাই না, আর যদিও বা পাই জানো, অর্ধেক সময় হয় সেটা সেদ্ধ। বাড়ি এসে দেখি ভেতরটা একদম ফ্যাকাশে রঙের, কোনো সুগন্ধ নেই। পাকা কদবেলের যে সুন্দর একটা গন্ধ থাকে, এইদিকে সেটা পাওয়া যায় না। দুপুরের লাঞ্চের পরে আমি জেনারেলি একটু রেস্ট করি, ঘুমোই না, ঘুমোলে শরীরটা খারাপ লাগে, একটু রেস্ট করি। তারপর উঠে বিকেল 4টের দিকে খাই কফি বা ব্ল্যাক টি। তো এই এখন বসেছি একটু গরম গরম কফি নিয়ে। এই সময় বসে বসে একটু কফি খেতে খেতে আমরা সবাই মিলে একটু আড্ডা দিই। এরপর আমার ডিউটি হচ্ছে ঠাকুরকে সন্ধে দেওয়া। দুপুরের পুজোটা গাম্বু করে, আর সন্ধেবেলার পুজোটা আমি করি। সন্ধ্যের পুজো সেরে আমি করি এক্সারসাইজ। এটা আমি চেষ্টা করি স্কিপ না করার, খুব রেয়ার কেসে আমি স্কিপ করি, না হলে আমি একদমই স্কিপ করি না। এতে যে শুধু ওজন কমেছে সেটা নয়, এর জন্য আমি শারীরিকভাবে খুব সুস্থ আছি। আমার অ্যাজমা আছে, তো আমার এখানে পলিউশনের জন্য শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হতো, কিন্তু রিসেন্টলি আমি আমার মধ্যে অনেক কিছু চেঞ্জেস লক্ষ্য করছি, কিছু লাইফস্টাইলের চেঞ্জেসের জন্য আর তার সাথে এক্সারসাইজ করার জন্য। আমার এখন শ্বাসকষ্ট নেই বললেই চলে। আমার অনেক ওষুধপত্র এগুলো থাকতো, কিন্তু এখন আমার কিচ্ছু লাগে না। একটা এমার্জেন্সি ইনহেলার আছে, সেটা কখনো এমার্জেন্সি হলে লাগে, না হলে আমার সেটাও লাগে না। আর তার জন্য আমি চেষ্টা করি এটা একদমই স্কিপ না করার।
আমি একটা অ্যাপের মাধ্যমে এক্সারসাইজ করি, ওখানে রেগুলার আমার যেরকম নিড সেই অনুপাতে রোজ নতুন নতুন এক্সারসাইজ থাকে। আর এখন তো অনেক মাস হয়ে গেল আমি এক্সারসাইজ করছি, তো এখন এই বিষয়টাকে আমি খুব এনজয় করি। এক্সারসাইজ করা আমার কমপ্লিট। এক্সারসাইজ করে এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট পার্ট আমার জীবনে, যেটা আমার লাইফে অনেক কিছু চেঞ্জ করেছে, সেটা হচ্ছে আর্লি ডিনার করা। আমি 6:30 থেকে 7টার মধ্যে চেষ্টা করি ডিনার করে নেওয়ার। খুব রেয়ার কেসে দেরি হয়ে যায়, কখনো অনুষ্ঠান থাকলেও কিছু থাকলো তখন রাতে একটু আধটু বাইরে এদিক ওদিক খাওয়া হয়েই যায়, কিন্তু আমি চেষ্টা করি এই বিষয়টাকে মেনটেন করার। এতে আমার শরীর খুব ভালো আছে। এই ডিনার করে নেওয়ার পরে আমার নেক্সট মিল আবার থাকে কালকের ব্রেকফাস্ট। তার আগে আমি আর কিচ্ছু খাই না, শুধু জল, তাছাড়া আর আমি কোনো খাবার খাই না। এই হচ্ছে মোটামুটি আমার রেগুলার রুটিন। আর আজকের দিনটা কেমন কাটলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।